হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। দেখো, একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বাজার থেকে কিছুটা চিকেন নিয়ে চলে এসেছিলাম। দেখো, চিকেনটাকে আমরা প্রথমে ঢেলে নিলাম। কিছুটা মিডিয়াম সাইজ কাটা আছে চিকেনের পিসগুলো। দেখো, আর তারপর পাশাপাশি কিছুটা মশলা নিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, লেবু, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টক দই। তারপর দেখো, আমরা চিকেনটাকে এবার ম্যারিনেট করা শুরু করব। চিকেনের মধ্যে আমরা কিছুটা পরিমাণ মতো টক দই দিয়ে দেবো। টক দই দিয়ে আর বাকি থাকা মশলাগুলো এরপর পরপর অ্যাড করব। দেখো, জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপর হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, এরপর লেবুর রস, নুন একে একে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আমরা ম্যারিনেট করে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসের গায়ে ভালো করে মশলাগুলো লেগে যাচ্ছে। দেখো, ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দেবো এতে কিছুটা পরিমাণ মতো তেল, সাদা তেল দিয়ে দেবো। দেখো, 3 টেবিল চামচ মতো সাদা তেল অ্যাড করে দিলাম। তারপর এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রেস্ট করতে দেবো। তারপর আমরা এদিকে কড়াটা বসিয়ে নিলাম। কড়াতে সাদা তেল দিয়ে তাতে কিছুটা পরিমাণ মতো পেঁয়াজ, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখো, এটার পর আমরা নুন অ্যাড করে দিলাম। তারপর একে একে কিছুটা টমেটো কুচি, আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে ভালো করে আমরা মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা কষিয়ে আসছে। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমরা একটা বোলে ঢেলে রেখে দেবো। দেখো, একটা পাত্রে নামিয়ে নিলাম। তারপর এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। দেখো, মিহি পেস্ট হয়ে গেছে। এরপর আমরা আগে থেকে ম্যারিনেট করা মাংসটা কিছুটা ভেজে নেবো। দুটো দিক লাল হয়ে গেলে আমরা নামিয়ে নেবো। দেখো, আমাদের মাংসটা অলরেডি ভাজা হয়ে এসেছে। এরপর আমরা পাত্রে সব মাংস আমাদের ভাজা হয়ে গেছে। দেখো, নামিয়ে নিয়েছি। এরপর দেখো, কড়াতে তেল দিয়ে কিছুটা ফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে, তারপর আগে থেকে মিহি পেস্ট করে রাখা যে পেঁয়াজ বাটাটা ছিল সেটা আমরা অ্যাড করে দিলাম। তারপর ভালো করে কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দেখো, আমাদের রেডি ধাবা স্টাইল চিকেন মশলা।